স্পেনের নর্থ আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে গত সপ্তাহে তৈরি হওয়া নজিরবিহীন অভিবাসন সংকটে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের কর্তৃপক্ষ। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের পর ইউরোপ জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। We want to be united, and we are united, and this is the reason why we waited we have been waiting 4 years. As of 2021, when Commission proposed this pact for asylum and migration, I was in my first mandate then in the Commission, in order to have unanimity in the European Council. সেউতা সংকট নিরসনে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অত্যন্ত গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কা। কোনো আগাম সতর্কতা বার্তা ছাড়া ঘটে যাওয়া এই অনুপ্রবেশ ঠেকাতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্প্যানিশ উপকূলীয় অঞ্চলে দ্রুত সামুদ্রিক বেষ্টনী স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। প্রায় ৭২,০০০ অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে ৭০,০০০ই ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। আদালতের নির্দেশনা মেনে সমুদ্রে ভাসমান ব্যারিকেড বসানো হচ্ছে এবং এতে শেনজেন অঞ্চলের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। সামাজিক মাধ্যমের গুজব ও ভুল তথ্যের জেরে আফ্রিকা থেকে স্পেনের এই সীমান্তে ৭০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নামে। এদিকে সেউতা সীমান্ত সুরক্ষায় স্পেনকে জরুরি আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। And from the first moment, of course, what we did as a commission, we offered support to Spain, both financially and operationally, and this includes emergency financial assistance to strengthen the protection of the external border in Ceuta. পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে ইউরোপের দেশগুলো। দ্বিতীয় দফায় অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে ইতালি ও স্পেন সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে ফ্রান্স। ফ্রান্স স্পেন সীমান্তে তল্লাশি জোরদার করার মাধ্যমে আমরা অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ সফলভাবে ঠেকাতে পারছি, যার অংশ হিসেবে গত শুক্রবার থেকেই আমাদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বিকেলে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনার পর আমরা ফ্রান্স ইতালি স্থল সীমান্তেও কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। সীমান্তে বিপুল অভিবাসীকে ফেরত পাঠানো হলেও সেউতার সৈকতে এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অনেকে। যুদ্ধবিধ্বস্ত সুদান সহ বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশীরা বলছেন, অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও শুধু স্বজনদের বাঁচাতেই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপিয়ান এই সীমান্তে এসেছেন তারা। And the first dreams to me, just I want to help my last family. You know why I said last? Because I lost a lot of them. Maybe there is just 3 or 1 of them, and I want to last. And I want to help them. I don't want to lose that people. সেউতা সীমান্ত সংকট ইউরোপিয়ান দেশগুলোর অভিবাসন নীতি ও মানব পাচার বিরোধী নজরদারিকে আরও কঠোর করার তাগিদ দিচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।